ঢাকার ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে মোহাম্মদ সোহাগ নামের একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে উলঙ্গ করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। আমরা মনে করি সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রশ্রয়, বিচারহীনতার সংস্কৃতি ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। সোহাগ হত্যার ঘটনাও তার ভয়াবহ উদাহরণ। শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকৃতি জানা নয়, একজন মানুষকে এমন পাশবিকভাবে হত্যা করা, এটি আমাদের সমাজের চরম মানবিক ও নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে। ঘটনা পরবর্তীতে জানা গেছে, অভিযুক্ত মহিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী এবং থানা যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য সহ অসংখ্য অভিযোগ রয়েছে। অথচ তার এসব অপকর্মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিচারহীনতা নিশ্চিত হয়েছে, যার পরিণতিতে ঘটেছে এই নির্মম হত্যাকাণ্ড। আমাদের দাবি এবং আহ্বান সমূহ, প্রথমে সোহাগ হত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। অভিযুক্ত মাহিম, রবিন সহ সকল খুনিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে আমাদের বেরোয় আসতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অধিকন্তু এই ঘটনার মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করি সরকার ও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, নাহলে সাধারণ মানুষ রাষ্ট্রের প্রতি তার আস্থা হারিয়ে ফেলবে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার দাবি জানাই। ধন্যবাদ। আমাদের বিবৃতি শেষ হলো। বুয়েট ক্যাম্পাস থেকে বুয়েট শিক্ষার্থীদের যে প্রতিবাদ মিছিল, সেটি কিন্তু রাজু ভাস্কর যে এসে কিন্তু বিবৃতির মাধ্যমে কিন্তু সে বিক্ষোভ মিছিল শেষ করে কিন্তু এই মুহূর্তে আবারও মিছিল নিয়ে কিন্তু বুয়েট ক্যাম্পাসের দিকে যাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বুয়েট শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে স্লোগান দিয়ে কিন্তু আবার কিন্তু বুয়েট ক্যাম্পাসের দিকে ফিরে যাচ্ছেন। সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠে আরেকবার, এরকম বিভিন্ন নানান স্লোগানের মাধ্যমে কিন্তু যে মিটফোর্ডে যে যুবদল নেতা কর্তৃক যে ব্যবসায়ী হত্যা হয়েছে, যে তাকে কিন্তু গত বুধবার কিন্তু সন্ধ্যার কিছুক্ষণ আগেই কিন্তু তাকে কিন্তু মিটফোর্ড হাসপাতালের যে সামনে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যার প্রতিবাদে কিন্তু বুয়েট শিক্ষার্থীরা কিন্তু তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু করছিলেন। সে প্রতিবাদ কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে বিবৃতির মাধ্যমে শেষ করে কিন্তু এই মুহূর্তে বুয়েট শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ক্যাম্পাসের দিকে আবারও কিন্তু মিছিল নিয়ে কিন্তু যাচ্ছেন। সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। সরাসরি দেখছিলাম বাতাবদা লাইভ। দর্শক সঙ্গে থাকবেন, যে কোনো খবর সবার আগে দেখতে বাতাবদা.com ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন।